ভেবেছিলাম শুধু চিংড়ি মাছ ভুনা করব বাচ্চাদের জন্য। না, সেটা আর হলো না। বাচ্চারা নিজেরাই আলু কেটে দিয়েছে, সাথে বরবটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাঝে মাঝে এরকমই হয় যে শুধু চিংড়ি মাছ ভুনা করতে চাই ওদের জন্য। তখন মেয়ে এসে বলে যে, মাম্মি তুমি কে কী হেল্প করতে পারি, দাও আমি একটু হেল্প করে দেই। তখন সে আলু কেটে দেয়, যদিও আমি কিছুটা তাকে ছিলে দেই, কারণ কাটতে চাই, কী করব। তখন আমি তাকে শান্ত করার জন্য বা ব্যস্ত রাখার জন্য ছেলে মেয়েকে সবজি দিয়ে দিই। তারা একদম ছোট, ওদের জন্য খেলনা বটি আছে, সেটাই দিয়ে কাটতে পারে। কোনো ধরনের প্রবলেম হয় না, বা কোনো ধরনের প্রবলেম হবে সেভাবে আমি তাকে করতেও দেই না। তাই সেরকম করা হয়। তাই এই চিংড়ি মাছগুলো ভুনাও করতে পারিনি, আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আর এখানে এই যে চিংড়ি মাছগুলো নাড়ছে, এটাও কিন্তু আমার মেয়ে নাড়ছে। সে মহা খুশি তাকে হেল্প করতে বললে। যদি বলি যে তুমি আমাকে এটা হেল্প করো, তাহলে সে ভীষণ খুশি হয়। এই যে সে নেড়েছে, একটু চলে গেল, পরে আমি আবার একটু নাড়া দিলাম। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। আর বেশি ভাজলে অনেকটা শক্ত হয়ে যাবে, তাই বেশি ভেজে না নিয়ে অল্পই ভাজছি। আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছিলাম, আদা বাটাটা দিইনি আমি। চিংড়ি মাছ ভেজেছিলাম যেই তেলে, সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছিলাম। এরপর একটু মশলা দিয়ে, পানি দিয়ে আমি কষিয়ে নেব। বেশি মশলা দেব না, ওরা বেশি মশলা খেতে পারে না, সেজন্য। আর যেহেতু আমরাও বেশি মশলা খাই না, তাই আমাদের খাবারটাও খেয়ে ওরা অভ্যস্ত। আর এখানে একদম অল্প পরিমাণে মশলা দিয়েই আমি আলু, এই যে দেখেন ছোট ছোট, কত ছোট ছোট আলু কাটছে, আলু দিয়ে রান্না করেছিলাম। আমার মেয়ে তো সবজি একদমই পছন্দ করে না, তবে সে আলু ভীষণ পছন্দ করে, আলু খেতে পছন্দ করে, তাই আমি তরকারিতে আলু রাখার চেষ্টা করি। মশলাটা একদম কষানো হয়ে গেছে সবজি। তারপর আমি ভাজা যে চিকেন, আমি ঘুম থেকে উঠেছি, এই জন্য বারবার কথা মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার কিছুটা সময় রান্না করলে হয়ে যাবে। মাঝে মাঝে এরকম হয়, বাচ্চাদের দুপুরবেলা নিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার ওদের শোয়ার দিকে দেখা গেছে আমি নিজেই ঘুমিয়ে পড়ি, আর ওঠা হয় না। পরে ঘুম থেকে উঠে দেখি যে আসলে ভিডিওতে ভয়েস দেওয়া হয় না, বা ভিডিও করা হয়, এডিট করা হয় না। যে এই ফাঁকে ছেলে ঘুমাচ্ছে, বা ছেলে উঠলে তো করবে, এই জন্য ভয়েস দেওয়ার চেষ্টা করি। তারপর দেখা যাচ্ছে কেমন ভালো লাগে না, খুব আলসেমি লাগে, এরকম একটা। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে তেল দিয়ে বসেছি। এখানে আমি শুধু লাউ রান্না করবো একদম। আর কিছুটা চিংড়ি মাছ বেটে দিয়েছিলাম, বেশ খানিকটা ছোটো ছোটো চিংড়ি, একদম কুচো চিংড়ি যেগুলো বলে, সেটাও বেটে দিয়েছিলাম লাউ রান্না করার জন্য। তো মাঝে মাঝে মনে হয় কি যে ভিডিওতে ভয়েস দেওয়াটা অনেক কষ্ট, এরকম মনে হয়। এডিট করো, ভয়েস দাও, অনেকটা কষ্টের কাজ। তবে প্রতিদিন করে করে অভ্যাস হয়ে গেছি, ছাড়তেও পারছি না। কেমন একটা মায়া হয়ে গেছে, সেই জন্য করতেও ইচ্ছে করে, আবার করতেও কষ্ট হচ্ছে, দুটানার মধ্যে পড়ে গেছি, এরকম একটা অবস্থা। আমি এখানে চিংড়ি মাছ বাটাটাও দিয়েছিলাম। এরপর এটা কষানো হয়ে গেলে আমি হলুদ আর মরিচ, কিছুটা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে লাউটা দিয়ে দেবো। কষানোটা মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে, একদম পারফেক্ট কালার হয়েছে। অনেকে বলে যে চিংড়ি মাছ বেটে দিলে কালার থাকে না, কিন্তু আমি চিংড়ি মাছ যতবারই বাটি আমার তরকারি কালার নষ্ট হয় না, খুব সুন্দর ছিল। এরপর লাউগুলো কেটে রেখেছিলাম, আর এই লাউর যে বিচিগুলো ছিল, এগুলো আমি প্রত্যেকটা বিচি বের করে নিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো যে বিচিটা একটু শক্ত, যদিও সিদ্ধ হতো, বেশি শক্ত ছিল না। তারপর আমি বিচিটা ভর্তা করার জন্য রেখে দিয়েছি আলাদাভাবে। এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কষিয়ে নেওয়ার পর লাউ থেকে অনেকটা ঝোল বের হয়ে যায়, তাই আর বেশি আলাদা করে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে এখানে আমি অল্প একটু পানি দেব। বেশি শক্ত শক্ত, অনেকেই আছে যে একটু শক্ত শক্ত লাউ পছন্দ করে, কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগে না। তাই একটু নরম হলে লাউটা আমার ভীষণ ভালো লাগে। আর লাউ তো অনেক ঠান্ডা জিনিস, লাউ খাওয়া ভালো শরীরের জন্য, অনেকেই ভালো। এরপর আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার পর দেখেন অনেকটাই পানি বের হয়েছে। পানি বের হওয়ার পর এই পানিতেই আমি কষিয়ে নিয়েছিলাম। প্রচণ্ড গরম, এই গরমে রান্না করার সাথে আমার বাচ্চারা তো কোলেই থাকে, আলহামদুলিল্লাহ, কোল থেকে একদমই নামবে না সে। আমি কিছুটা পানি দিয়েছিলাম। সবাই ফুল ভিডিওটা অবশ্যই দেখে কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি এই যে আমার গাছে লাগিয়েছিলাম ধনেপাতা, সেটা নিয়ে আসলো, এসে আমি গাছ থেকে এনে
তরকারি আমার শেষ পর্যায়ে, রান্নার শেষ পর্যায়ে আমি 2-3টা পাতা, বেশি না অল্প পাতাই ছিল, সেটাই দিয়েছিলাম। এটার ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই লাগে। কার কার পছন্দ এই ফ্লেভারটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট করেন। আর যাদের সামনে আমার ভিডিওটা যাবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।